5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর মতো সক্ষমতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি রাজধানীর মেট্রো স্টেশন ও আশুলিয়া সহ আরও কয়েকটি স্থানে বোমার মতো দেখতে বস্তু ঘিরে উদ্বেগ তৈরি হয় জনমনে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত কিংবা 5 আগস্ট ঘিরে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটিও প্রশ্ন তৈরি করেছে। বিষয়টি নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। উগ্রবাদী তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রত্যাবর্তন ইস্যুতে মন্ত্রী জানান, আরব আমিরাতে তার জামিন বাতিলের আবেদন দাখিল করতে ল ফার্মকে নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। দায়িত্ব পালনের সময় পুলিশের সদস্যরা একসঙ্গে যেন চা খেতে বা বিশ্রামে না যান সে বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।